মাদার কাজকে দিয়া কিছু হয়? বলেন কিছু হবে? যেই ব্যক্তি নামাজ পড়ে না, রমজান মাসে রোজা রাখে না, যেই ব্যক্তি পর্দা করে না, আল্লাহর জমিনে চলে, আল্লাহর আইন মানে না, ওই ব্যক্তিকে দিয়া কিছু হবে? বলেন কিছু হবে কি? কিছু হবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকেও রিজিক দিচ্ছে, বেনামাজিকেও শান্তিতে রাখছে। কারণ বেনামাজিকে লালিত পালিত করতেছে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামের লাকড়ি হতে পারবো? বলেন পারবো কি? হ্যাঁ কি না একটা কথা বলেন। যদি পারেন ভালো কথা, আর যদি না পারেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন। কথা বলেন ঠিক কিনা? যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন, জাহান্নামের মধ্যে যদি থাকতে পারেন গো মা, তাহলে ভালো কথা। ওই জাহান্নাম বড় কঠিন জাহান্নাম, বড় কঠিন জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে আমরা কেউ জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা, জাহান্নামের 6000 শিকল, বলেন কয় হাজার? বলেন কয় হাজার? জাহান্নামের 6000 শিকল, আর এক একটা শিকল ধরেছেন 70,000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার ফেরেশতা? 70,000 ফেরেশতা। জাহান্নামের 6000 শিকল, এক একটা শিকল ধরেছে 70,000 ফেরেশতা। তবুও জাহান্নাম শুধু লাফালাফি করে, গর্জন করে, আওয়াজ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ও জাহান্নাম, তুমি এত ঝনঝন আওয়াজ করো কেন? এত লাফালাফি করো কেন? এত আওয়াজ করো কেন? এত চিৎকার মারো কেন? ওই জাহান্নাম বলতেছেন, রব্বুল আলামিন, আমি অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি, এই জন্য আমি লাফালাফি করি, ঝনঝন আওয়াজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ও জাহান্নাম, তোমার মধ্যে কত জাহান্নামীদেরকে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আমার নাফরমানদের তোর পেটে দিয়েছি, তাও কি তোর পেট ভরে না? ওই জাহান্নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, মাবুদ, আপনার জমিনে কত বেনামাজি ঘটতেছে, কত সুদখোর ঘটতেছে, কত বেপরদা নারী পুরুষরা ঘটতেছে। এ মাবুদ, ওই সমস্ত জাহান্নামীরা আপনার ওই নাফরমানি বান্দা আমি জাহান্নামের পেটে না আসা পর্যন্ত আমি জাহান্নামের ক্ষুধা নিবারণ হচ্ছে না। বলেন না নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। এ মা বোনেরা, এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যান। এখনো কবরের ডাক আসে নাই, কখন যেন চলে আসবে। এই মুহূর্তে কবরের ডাক চলে আসতে পারে। এখনো কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এখনো আমাদের প্রাণটা নিতে পারে। আমাদের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমনও গ্যারান্টি নাই আমি এই চেয়ার থেকে নামতে পারবো কি? বলেন পারবো কি? এ মা বোনেরা, এই সম্মানের চেয়ারে বসেছি, আল্লাহ বসাইছেন, আমার কোনো ক্ষমতা নাই। এই সম্মানের চেয়ার থেকে মালাকুল মউত আজরাইল আমাকে অপমানিত করে আমার জানটা, প্রাণ পাখিটা ছিনিয়ে নিতে পারে। পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আমি এখনই চেয়ার থেকে পড়ে গেলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার প্রাণ পাখিটা ছিনিয়ে নিবে গম্মা। কোনো গ্যারান্টি নয়। আবার আমি এইখান থেকে আবার বাড়ি যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে? আছে নাকি গ্যারান্টি? তবে তাহলে কোন জ্ঞানে বলেন? ফজরের নামাজ অনেকেই পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, ঈশার নামাজ পড়ে না। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফজরের নামাজের যে কত দাম, কত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি জানতো ফজরের নামাজের কত মর্যাদা, এই ফজরের নামাজ জীবন গেলেও ছাড়তো না। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই মিলে জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِيَعْبُدُوا إِلَّا لِيَعْبُدُونَ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً وما خلقت الجن والإنس إلا ليعبدون فادخلي في عبادي وادخلي جنتي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد سيدنا বলেন কিছু হয় কি মাদার গাছ কি হয় শুধু চুলার খড়ি হয় মানদারি পাড়া মা বোনদেরকে বলে যায় সবার প্রত্যেকের কলেজের মধ্যে কোরআন থাকা লাগবে ঠিক কিনা বলেন আপনারা কি ভাটার খড়ি হতে চান লাকড়ি হতে চান চান কি চুলার লাকড়ি হতে চান বলেন চুলার লাকড়ি হতে চাই না আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্যাপারে কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন বলেন আল্লাহু আকবার কিসের কথা বলেন তো কোরআনের তাফসীর কান লাগান খেয়াল করে শুনুন মাদার গাছকে যেমনি আগুনের মধ্যে কাঠ বানায় যেমন খড়ি লাকড়ি বানানো হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ আছে পৃথিবীর জমিনে আছে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিশ্ব নবীর নৌকাটা আমি আল্লাহ কোরআন দিয়া সাজাইছি বলেন সুবহানাল্লাহ কি দিয়া বলেন কি দিয়া কোরআনের আইন না মানলে বিশ্ব নবীর নৌকাতে জায়গা ফজরের নামাজ না পড়লে বিশ্ব নবীর নৌকাতে জায়গা জোহরের নামাজ না পড়লে বিশ্ব নবীর নৌকাতে জায়গা আসরের নামাজ না পড়লে বিশ্ব নবীর নৌকাতে জায়গা রমজান মাসে রোজা না রাখলে নবীজির নৌকাতে জায়গা ফরজ পর্দা না করলে বিশ্ব নবীর নৌকাতে জায়গা সুদ খাইলে নবীর নৌকাতে জায়গা গীবত করলে নবীজির নৌকাতে জায়গা আছে নাকি বলেন বলতেই থাকবার আপনারা শুধু উত্তর দিতে থাকবেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মাদার গাছকে আমি যেমন শুধু চুলার লাকড়ি ছাড়া ওকে দিয়া কিছু করা হয় না পৃথিবীর মানুষ আমি আল্লাহর জমিনে চলতে চলে আমার বান্দা আমার মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিচ্ছে একজন ইমানদার ব্যক্তি
বেঈমান মানে নামাজি, যারা নামাজ পড়ে না, আল্লাহর কোরআন পড়ে না, ফরজ পর্দা করে না। যেই ব্যক্তি নামাজ পড়ে ওই নামাজি ব্যক্তি বেনামাজিকে যদি নামাজের পথে ডাক দেয়, তাকে অনেক কথা বলে দেয়, ঠিক কিনা বলেন? তাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, করে কি করে না বলেন? করে কি করে না? অপমানিত করে, লাঞ্ছিত করে। নামাজি ব্যক্তি বলে তোমার অনেক অভাব, তুমিও নামাজ পড়ো, নামাজ পড়লে আল্লাহ পাক রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ বলেন। বলে কি বলে না? নামাজ পড়লে রহমত বর্ষণ করে কে? কথা বলেন না কেন? নামাজ পড়লে রহমত বর্ষণ করে কে? বেনামাজি উত্তর দেয় তোমরা নামাজ পড়ো, তোমাদের উপরে আল্লাহ পাকের রহমত আছে। আমরা নামাজ পড়ি না, তাই বলে কি আল্লাহ আমাদের কম ভালোবাসে? বলে কি বলে না? বলেন। আল্লাহ আমাদের খাওয়ায়, আল্লাহ আমাদের পড়ায়, আমাদের কেমন লাখ টাকা পয়সা দেয়, আমরাও বিল্ডিং বাড়ি করি, ঠিক কিনা বলেন? দেখবেন একজন ইমানদার আল্লাহর জমিনে চলে কত কষ্ট করে, আবার আর একজন বেঈমানতে অনেক সুখের মধ্যে শান্তিতে থাকে। কথা কন ঠিক না বেটি? আছে কি আছে না? বলে তুমি আল্লাহর ইবাদত করো, তোমার চাইতেও আল্লাহ আমাকে আরো বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আমার বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকেও ভালোবাসি, নামাজিকেও ভালোবাসি, কিন্তু বেনামাজিকে আমি আল্লাহ ভালোবাসি। বেনামাজির জন্য কোরআন শরীফের মধ্যে সুসংবাদ দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছি নামাজি বান্দা আমার ইবাদত করবে, আমার সিজদা করবে, আমার হুকুম পালন করবে। আর আমার বান্দার জন্য সুসংবাদ দিয়েছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ যদি আমার জান্নাতে আসতে চাই, দুনিয়ার লোভ লালসা তার সে কিছু নাই, শুধু আল্লাহর ইবাদত, আল্লাহর খুশি করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। ওই বেনামাজি নামাজিদেরকে কত খোঁটা দেয়, কথা বলেন দেয় কি দেয় না? বলেন দেয় কি দেয় না? খোঁটা দেয়, কত কথাই না বলে। এমনই সময় দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার নামাজিদেরকে সুসংবাদ দিয়েছেন। আর বেনামাজির কেমন সুসংবাদ না দুঃসংবাদ? বলেন সুসংবাদ না দুঃসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজিদের জন্য কোরআন শরীফের মধ্যে সুসংবাদ দিয়েছেন, আর বেনামাজির জন্য দুঃসংবাদ দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটি? নামাজিদের জন্য আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন, ও আমার বান্দা, কত কষ্ট করে শীতের রাত, শীতের দিন কত কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে ওযু করো। কষ্ট হয় কি হয় না? ঠান্ডা পানি দিয়ে ওযু করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ ইবাদতকারীদের জন্য সুসংবাদ দিয়েছি, ও ইবাদতকারীরা তোমরা আমার ইবাদত করবা, আর আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছি। বেনামাজি, সুদখোর, ঘুষখোর তোমাদের জন্য কোরআন শরীফের মধ্যে কোনো সুসংবাদ নাই, শুধু দুঃসংবাদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। ও জাহান্নামেরা, তোমরা যারা নামাজ পড়ো না, তোমরা যারা পর্দা করো না, তোমরা যারা সুদ খাও, তোমরা যারা ঘুষ খাও, এই কথা শুনে নাও, হাজিহি জাহান্নামুল্লাতি ইউকাজ্জিবু বিহাল মুজরিমুন। তোমরা আমার জমিনে চলো, আমার ইবাদত বندگی করো না। ফজরে আজান হয়, জোহরে আজান হয়, আসরে আজান হয়, মাগরিবে আজান হয়, এশায় আজান হয়, 5 বারের আজানে তোমরা একটা বার আমি আল্লাহর দিকে মুখ ফিরাও না। কথা কোন ঠিক না? ঠিক কি না বলেন? একবার তোমরা আমার দিকে মুখ ফিরাও না। বান্দারে, তোরে ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না। ও আমার বান্দা, তোরে আমি কোন কাজে লাগাইবো? আমার কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতি উইদ্দাত লিল কাফিরিন। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। এ মানুষ, আমি নামাজীদেরকেও আমি আল্লাহ রিজিক দিই, বেনামাজীদেরকেও আমি আল্লাহ রিজিক দিই। বেনামাজির রিজিক আর ইমানদারের রিজিক এক হতে পারে না, ঠিক কিনা বলেন? বেনামাজির রিজিক আর নামাজিদের রিজিক কখনো একরকম হয়? বলেন হয় কি? নামাজিদের রিজিকের মধ্যে দিয়ে আল্লাহর নূর চমকায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত আমার মা বোনেরা, মাদার কাজকে দিয়া কিছু হয়? বলেন কিছু হবে? যেই ব্যক্তি নামাজ পড়ে না,
রমজান মাসে রোজা রাখে না, যে ব্যক্তি পর্দা করে না, আল্লাহর জমিনে চলে, আল্লাহর আইন মানে না, ওই ব্যক্তিকে দিয়া কিছু হবে? বলেন কিছু হবে কি? কিছু হবে না। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজিকেও রিজিক দিচ্ছে, বেনামাজিকেও শান্তিতে রাখছে। কারণ বেনামাজিকে লালিত পালিত করতেছে জাহান্নামের লাকড়ি বানানোর জন্য। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কি জাহান্নামের লাকড়ি হতে পারবো? বলেন পারবো কি? হ্যাঁ কি না একটা কথা বলেন। যদি পারেন ভালো কথা, আর যদি না পারেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদেন। কথা বলেন ঠিক কিনা? যদি জাহান্নামের আগুন সহ্য করতে পারেন, জাহান্নামের মধ্যে যদি থাকতে পারেন গো মা, তাহলে ভালো কথা। ওই জাহান্নাম বড় কঠিন জাহান্নাম, বড় কঠিন জাহান্নাম। ওই জাহান্নামের মধ্যে আমরা কেউ জাহান্নামের কঠিন আযাব সহ্য করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনরা, জাহান্নামের 6000 শিকল, বলেন কয় হাজার? বলেন কয় হাজার? জাহান্নামের 6000 শিকল, আর এক একটা শিকল ধরেছেন 70000 ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার ফেরেশতা? 70000 ফেরেশতা। জাহান্নামের 6000 শিকল, এক একটা শিকল ধরেছে 70000 ফেরেশতা। তবুও জাহান্নাম শুধু লাফালাফি করে, গর্জন করে, আওয়াজ করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ও জাহান্নাম, তুমি এত ঝনঝন আওয়াজ করো কেন? এত লাফালাফি করো কেন? এত আওয়াজ করো কেন? এত চিৎকার মারো কেন? ওই জাহান্নাম বলতেছেন, রব্বুল আলামিন, আমি অনেক ক্ষুধার্ত অবস্থায় আছি, এই জন্য আমি লাফালাফি করি, ঝনঝন আওয়াজ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেছেন, ও জাহান্নাম, তোমার মধ্যে কত জাহান্নামীদেরকে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, আমার নাফরমানদের তোর পেটে দিয়েছি, তাও কি তোর পেট ভরে না? ওই জাহান্নাম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়ে কয়, মাবুদ, আপনার জমিনে কত বেনামাজি ঘটতেছে, কত সুদখোর ঘটতেছে, কত বেপরদা নারী পুরুষরা ঘটতেছে। এ মাবুদ, ওই সমস্ত জাহান্নামীরা আপনার ওই নাফরমানি বান্দা আমি জাহান্নামের পেটে না আসা পর্যন্ত আমি জাহান্নামের ক্ষুধা নিবারণ হচ্ছে না। বলেন না নাউজুবিল্লাহ। বলেন না নাউজুবিল্লাহ। এ মা বোনেরা, এখনো সময় আছে, হুঁশিয়ার হয়ে যান। এখনো কবরের ডাক আসে নাই, কখন যেন চলে আসবে। এই মুহূর্তে কবরের ডাক চলে আসতে পারে। এখনো কিন্তু মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এখনো আমাদের প্রাণটা নিতে পারে। আমাদের কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এমনও গ্যারান্টি নাই আমি এই চেয়ার থেকে নামতে পারবো। পারবো কি? বলেন পারবো কি? এ মা বোনেরা, এই সম্মানের চেয়ারে বসেছে আল্লাহ, বসাইছেন। আমার কোনো ক্ষমতা নাই এই সম্মানের চেয়ার থেকে মালাকুল মউত আজরাইল আমাকে অপমানিত করে আমার জানটা, প্রাণ পাখিটা ছিনিয়ে নিতে পারে। পারে কি পারে না? বলেন পারে কি পারে না? আমি এখনই চেয়ার থেকে পড়ে গেলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার প্রাণ পাখিটা ছিনিয়ে নিবে গম্মা। কোনো গ্যারান্টি নয় আবার আমি এইখান থেকে আবার বাড়ি যাইতে পারবো। কোনো গ্যারান্টি আছে? আছে নাকি গ্যারান্টি? তবে তাহলে কোন জ্ঞানে বলেন? ফজরের নামাজ অনেকেই পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, মাগরিবের নামাজ পড়ে না, ঈশার নামাজ পড়ে না। আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফজরের নামাজের যে কত দাম, কত গুরুত্বপূর্ণ। যদি কোনো ব্যক্তি জানতো ফজরের নামাজের কত মর্যাদা, এই ফজরের নামাজ জীবন গেলেও ছাড়তো না। কথা বলেন ঠিক না বেঠিক? ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর, পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। আমার পশু পাখি জেগে করে, বলেন আমার পশু পাখি জেগে করে জিকির। ওঠো মুমিন মুসলমান, ঘুমায় না আর, আমার পশু পাখি জেগে করে জিকির আল্লাহর। আমার পশু পাখি জেগে করে কার জিকির? আল্লাহ। জবান খোলেন না কেন? কার জিকির করে? পশু পাখি। আমরা কি পশু পাখির থেকেও নিকৃষ্ট? ফজরে ঘুমাইয়া থাকি, নামাজ পড়ি না। আমরা কি পশু পাখির থেকেও নিকৃষ্ট? কাজ ফেলে রেখে
কেউ নামাজ পড়ি না, অনেকের কাজের অজুহাত দেয় নামাজ পড়ে না। আমার মা বোনরা গ্যারান্টি কোরআন শরীফ হাতে করে বলে গেলাম, যদি কাজ নিয়ে কবরে যাইতে চান তাহলে আপনি কাজ করেন। পারবেন? পারবেন কাজ নিয়ে কবরে যাইতে? কাজ নিয়ে কারা কবরে যাবেন একটু হাত বাড়ান তো, যে আমি যাব। বলেন আমার মা বোনরা এখানে গ্যারান্টি আছে, আল্লাহর এই কোরআন শরীফটা আমি হাতে করে আছি, আমার গ্যারান্টি এই কোরআন শরীফ নিয়ে কবরে যাইতে পারবো।